জয় মা বাবা, জয় গুরুদেব, নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আমি সুরজিৎ। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব জুলাই 2024 কেমন যেতে চলেছে মেষ রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হতে চলেছে। কেউ দয়া করে ভাববেন না যেটি আপনাদের জীবনে 100% ফলিত হবে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে, এবং যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ বা দশা অন্তর্দশা খারাপ চলছে তার ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। এটির উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারে, এবং যা কিছু নেগেটিভ বা খারাপ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারে। তাই শুরুতেই বলবো, যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন মেষ রাশির তাদের উদ্দেশ্যে আপনাদের এই জুলাই মাসটি কেমন যেতে চলেছে। আপনাদের এই জুলাই মাস ভালোই যাবে। তার কারণ হচ্ছে আপনাদের আত্মবিশ্বাস বেড়ে থাকবে, কনফিডেন্ট বেড়ে থাকবে, সাহস পরাক্রম বৃদ্ধি পাবে। যা কিছু প্রচেষ্টা প্রয়াস করবেন তাতে অবশ্যই সফলতা পাবেন, এবং আপনাদের এই মাসটা এনার্জি থাকবে বিশেষ করে 13 তারিখ পর্যন্ত। কারণ আপনাদের যে লগ্ন অধিপতি, যে লর্ড রয়েছেন, সে নিজের রাশিতে অর্থাৎ মঙ্গলদেব নিজের রাশিতেই অবস্থান করছেন এবং 13 তারিখ পর্যন্ত করবেন। যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, কোথাও নতুন অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী সফলতা অবশ্যই ভালো পাবেন। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন, তন্ত্র মন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য সময়টা মোটের উপর ভালোই যাবে। তবে শুরুর সপ্তাহে মন একটু চঞ্চল হতে পারে, কারণ আপনাদের যে পঞ্চম হাউসের লর্ড বা অধিপতি সেই সূর্যদেব কিন্তু শুক্রের সঙ্গে অবস্থান করছে। তাই প্রেম ভালোবাসা, মহিলাদের কাছে পপুলার হওয়া এবং মহিলাদের সঙ্গে আবার টুকটাক বচসা বাদবিতণ্ডা হতে পারে। ঠিক তৃতীয় সপ্তাহে আবার একটু মন চঞ্চল অস্থির হতে পারে। বাকি আপনারা প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী ভালোই সফলতা পাবেন, তবে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। 16 তারিখের পর থেকে এবং 19 তারিখের পর থেকে সময়টা আরও আপনাদের ভালো যাবে। তাই প্রচেষ্টা প্রয়াস চালান, মন এদিক ওদিক দেবেন না। যে বিষয়টি আমি বললাম, তাহলে আপনাদের কিন্তু সফলতা ভালোই পাবেন। এবার বলবো, যারা লাভ রিলেশনে রয়েছেন, প্রেমিক প্রেমিকা রয়েছেন, তাদের উদ্দেশ্যে। কারণ 5 নম্বর হাউস থেকে পড়াশোনার সাথে সাথে 5 নম্বর হাউস থেকে প্রেম ভালোবাসা, লাভ রিলেশনটাও বিচার করা হয়। আপনাদের বলবো, রোম্যান্টিকতা বৃদ্ধি পাবে এবং আকর্ষণ বৃদ্ধি পাবে, কিন্তু হুটহাট রেগে যাওয়া, আপনার মধ্যে রাগ বেশি থাকবে, জেদ থাকবে। আপনার পার্টনারের মধ্যেও ইগো, জেদ হবে। তার কারণ হচ্ছে প্রথমত আপনাদের যে লর্ড বা লগ্নাধিপতি মঙ্গলদেব তুঙ্গস্থ থাকবে 13 তারিখ পর্যন্ত। প্রথম পর্যায়টা প্রায় মাঝ মাস পর্যন্ত আপনাদের কিন্তু মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, এবং সূর্য এবং শুক্রদেব একসাথে থাকছেন প্রথম সপ্তাহে। সুতরাং একটু মনোমালিন্য, ইগোর সমস্যা হতে পারে। 7 তারিখের পর শুক্রদেব রাশি পরিবর্তন করবে। দ্বিতীয় সপ্তাহটা আপনাদের মোটামুটি ভালো যাবে। তৃতীয় সপ্তাহে আবার কিন্তু একটু ইগোর সমস্যা হওয়া, একে অপরকে ডোমিনেট করা, এই সব বিষয়গুলি মাথাচাড়া দিতে পারে। তাই রোম্যান্টিকতা, প্রেমের মধ্যেও ইগো, ঝগড়া, দুঃখ, কষ্ট, পুরনো দিনের কথা এই সমস্ত উঠে আসতে পারে। তাই নিজেদের বোঝাপড়া উন্নত করুন, আপনাদের আকর্ষণ বৃদ্ধি পাবে, রোম্যান্টিকতাও বৃদ্ধি পাবে, কিন্তু এই বিষয়গুলি থেকে একটু নিজেকে দূরে সরিয়ে রাখুন। তার কারণ সূর্য এবং শুক্রের প্রভাব তো বললাম আগেই, তাছাড়াও শনিদেবের দৃষ্টি থাকছে মার্চ মাস পর্যন্ত আপনার রাশি অধিপতির ওপর, এবং যেখানে কিনা সূর্য এবং শুক্র একসাথে রয়েছে। তো সুতরাং শনিদেব কিন্তু প্রেমের মধ্যে, রোম্যান্টিকতার মধ্যে কষ্ট, পুরনো দুঃখ এই সমস্ত বিষয়কে ইনভলভ করে। যারা নতুন প্রেমে পড়তে চাইছেন বা যারা নতুন রিলেশনে যেতে চাচ্ছেন, আপনাদের বলবো আপনারা মহিলাদের কাছে পপুলার তো হবেন, কিন্তু এই মাসের প্রথম সপ্তাহে আবার তৃতীয় সপ্তাহে মহিলাদের সঙ্গে বাদবিতণ্ডা হওয়া বা মহিলারা আপনাকে দোষারোপ করছে, এরকমটা হতে পারে। এবার বলবো, যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের 7 নম্বর হাউসের অধিপতি হচ্ছে শুক্রদেব, এবং শুক্রদেব 7 তারিখের পর কেন্দ্রে এসে যাবেন।
তো সুতরাং প্রথমে আপনাদের একটু ইগোর সমস্যা, যেহেতু সূর্য এবং শুক্রের জুটি রয়েছে, একটু মনোমালিন্য হওয়া, আপনাদের মধ্যে তৃতীয় কেউ আসছে এরকম মনে হওয়া, এগুলো হতে পারে। নিজেদের সম্পর্ক উন্নত করুন, বোঝাপড়া উন্নত করুন। দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাদের কিন্তু সমস্যা আর সেরকম হবে না। আপনাদের বিবাহিত জীবন ভালোই কাটতে চলেছে। যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে দশা অন্তর্দশা বা 7th হাউস রিলেটেড গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ, তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। দ্বিতীয় সপ্তাহটা মোটামুটি ভালো যাবে এবং 16 তারিখ থেকে কিন্তু আবার একটু ইগোর সমস্যা এরকমটা হতে পারে। আপনাদের শুরুর দিকে সপ্তাহে শারীরিক টুকটাক সমস্যা হতে পারে, এই বিষয়টি মাথায় রাখবেন এবং নিজেদের বোঝাপড়া উন্নত করুন। আপনারা এই মাসে ভালো মন্দ মিশিয়ে মিশ্র ফলাফল পাবেন। পরিবার নিয়ে বলবো, পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন, মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখুন। আপনারাও মোটামুটি দ্বিতীয় সপ্তাহ থেকে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করতে পারবেন, আনন্দ হুল্লোড় করতে পারেন এবং আপনাদের পিতামাতার স্বাস্থ্যের বা শ্বশুর শাশুড়ির স্বাস্থ্যের খেয়াল রাখুন। বয়স্ক বাড়ির লোকেদের হাড়ে গাঁটে ব্যথা এরকম সমস্যা হতে পারে। এবার বলবো কেরিয়ার নিয়ে। ব্যবসায়ী এবং সরকারি বেসরকারি চাকরি করেন তাদের সকলের উদ্দেশ্যে, যারা নতুন করে কেরিয়ার শুরু করতে চাইছেন, প্রচেষ্টা প্রয়াস করলে আগেই বলেছি আপনারা কিন্তু ভালো সফলতা পাবেন। কারণ হচ্ছে আপনাদের আত্মবিশ্বাস বাড়বে, কর্মদক্ষতা বাড়বে, একটা এনার্জি লেভেল বাড়বে আপনাদের। সুতরাং ফলাফল ভালো পাবেন। কিন্তু মঙ্গলের প্রভাবে এই সমস্ত ভালো ফলাফল পেলেও শনিদেব আপনাদের সাকসেসের জায়গায় রয়েছে শনিদেব, এবং শনিদেব কিন্তু বক্রি হচ্ছেন। বক্রি হওয়া গ্রহ বা প্ল্যানেট ভালো ফলাফল দেয় কিন্তু শুরুর দিকে নয়, তাই শনিদেব বক্রি হচ্ছে, যার জন্য আপনারা একটু দেরিতে পেতে পারেন, একটু ডিলে হতে পারে, কিন্তু সফলতা পাবেন কারণ শনিদেব নিজের ঘরে অবস্থান করছেন। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, আপনারাও নতুন কোনো ব্যবসা বা পার্টনারশিপে ব্যবসার ক্ষেত্রে, নতুন কোনো ডিলের ক্ষেত্রে বুঝে শুনে সতর্কভাবে এগোবেন, অবশ্যই সফলতা পাবেন। কারণ আপনাদের ভাগ্য সাথ দেবে। আপনাদের যে রাশি অধিপতি সে নিজের ঘরে থাকবে, বিশেষ করে আপনাদের মার্চ মাস পর্যন্ত, প্রায় 13 তারিখ পর্যন্ত। তারপরেও পাশের ঘরে অর্থাৎ আপনাদের অর্থস্থানে যাবে, 2 নম্বর ঘরে যাবে। কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন, ছোটোখাটো ভুল হতে পারে, তাই যা করবেন বুঝে শুনে করবেন, পরামর্শ নিয়ে করবেন। এবং শনিদেবের প্রভাবে আপনাদের কিন্তু সাকসেস পেলেও একটু দেরি হতে পারে, ডিলে হতে পারে, শনিদেব বক্রি হচ্ছে। তাছাড়া যারা কলকারখানায় কাজ করেন, যাদের কলকারখানা রয়েছে বড়, এবং যারা ডিজিটাল কাজ করেন অর্থাৎ ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ফ্যাশন ডিজাইনিং, ফিল্ম ইন্ডাস্ট্রি, যারা জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় বিক্রয় করেন, প্রমোটারি কাজ করেন, এই সমস্ত ক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো সফলতা পাবেন। আবারও বলছি, কারো কারো ক্ষেত্রে একটু ডিলে হতে পারে, দেরি হতে পারে। যারা সরকারি বেসরকারি চাকরি করেন আপনারও প্রমোশন পদোন্নতি হতে পারে। আপনাদের কিন্তু কর্মদক্ষতা বাড়বে এবং আপনাদের মুখের বাণী ও ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। সকলের উদ্দেশ্যে বলছি, তার কারণ হচ্ছে আপনাদের মঙ্গলদেব স্বক্ষেত্রে রয়েছে এবং বিশেষ করে মার্চ মাস পর্যন্ত। তারপরেও উনি অর্থস্থানে যাবেন, তখন আপনাদের অর্থনৈতিক দিক থেকে ফলাফল ভালো পাবেন। এবং আপনাদের সূর্যদেব কিন্তু কেন্দ্রে আসবেন মার্চ মাস থেকে, তাই মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন। অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে। কোনো সরকারি আটকে থাকা কাজ বা যে কোনো কাজের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেরি হতে পারে, একটু ডিলে হতে পারে, কিন্তু সফলতা পাবেন কারণ এটি বক্রী শনির প্রভাবে। তবুও শনিদেব কিন্তু নিজস্ব ঘরে বা স্বক্ষেত্রে রয়েছেন। তো বন্ধুরা, এবার স্বাস্থ্য নিয়ে বলবো। যারা 12 মাস কোনো পুরনো সমস্যায় ভোগেন, হাঁটাহাঁটি যোগব্যায়াম করতে পারেন, ডাক্তারের পরামর্শ মেনে চলুন। সকলের জন্য বলবো যে আপনাদের 13 তারিখ পর্যন্ত বিশেষ কোনো সমস্যা হবে না, তবে 13 তারিখের পর মঙ্গলদেব শত্রু গৃহে যাবে। এটা অর্থনৈতিক দিক থেকে ভালো, কিন্তু শারীরিক টুকটাক সমস্যা হতে পারে, ব্লাড রিলেটেড, রক্ত অল্পতা বা হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার এরকম, এবং বুকজনিত ছোটোখাটো কফজনিত কোনো সমস্যা, বুকজনিত কোনো সমস্যা, মাথা যন্ত্রণা, ইএনটির সমস্যা হতে পারে। শনির প্রভাবে পেট, স্টমাক জাতীয় কোনো সমস্যা হতে পারে, হরমোনাল কোনো সমস্যা হতে পারে। প্রতিকার নিয়ে বলবো, আপনারা যারা মেষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, প্রত্যেক মঙ্গলবার বজরংবলীর মন্দিরে গিয়ে
পুজো দেন এবং বাড়িতে একটা হনুমান চালিসা নিয়ে এসে যে কোনো একবার পাঠ করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। রাস্তায় বা গলিতে কুকুরকে কিছু খাবার খাওয়াতে পারেন, বা বাড়ির ছাদে উঠোনে পাখিদেরকে প্রত্যেক কিছু খাবার খাওয়াতে পারেন। এটি সারা জীবন করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আজ ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।